বন্ধুরা এর আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে বাড়িতে বসে অনলাইন থেকে জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। তো আমাদের সেই ভিডিওটা দেখে অনেকেই অলরেডি অ্যাকাউন্ট খুলে নিয়েছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার সেই জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা কিভাবে আপনি আপনার ফোনপে বা গুগল পে বা পেটিএম এর সাথে লিঙ্ক করবেন। কারণ অনেকেই আমাদেরকে বলেছেন যে দাদা আমরা তো অ্যাকাউন্ট খুলে নিয়েছি বাট আমরা আমাদের গুগল পে ফোনপে বা পেটিএম এ লিঙ্ক করতে পারছি না। তো কিভাবে লিঙ্ক করতে হয়, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আপনাদেরকে একদম A to Z আমি আমার নিজের অ্যাকাউন্টটাও লিঙ্ক করে দেখিয়ে দেবো এবং আপনাদেরকেও শিখিয়ে দেবো যে আপনারা জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে আপনার ফোনপে পেটিএম বা গুগল পের সাথে লিঙ্ক করবেন। তো চলুন আমরা ফটাফট চলে যাই মোবাইলের স্ক্রিনে এবং সেখানে গিয়েই আপনাকে ডিটেলসে দেখাই যে কিভাবে আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন। তো বন্ধুরা সবার আগে আপনি আপনার ফোনপে খুলে নেবেন। এই হচ্ছে আমাদের ফোনপে, দেখতেই পাচ্ছেন। ফোনপে খোলার পর জাস্ট এই ওপরে যেখানে আপনার প্রোফাইল থাকবে জাস্ট প্রোফাইলে একবার ক্লিক করে নেবেন। প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলবে এবং এই নিচে দেখতে পাচ্ছেন এখানটায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে। সিম্পলি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে সেটা এখানে শো করবে। আমরা যেটা করব, আমরা যেটা নতুন আমাদের ব্যাঙ্ক রয়েছে জিও পেমেন্ট ব্যাঙ্ক সেটা অ্যাড করব। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সিম্পলি আমরা অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ওপরে বলে দেবে যে আপনার মোবাইল নাম্বার হচ্ছে এইটা এবং এই নাম্বারের সঙ্গে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা আপনি লিঙ্ক করতে পারবেন। তো এখানে আমরা সার্চ করব জিও পেমেন্ট ব্যাঙ্ক। দেখুন এখানে সার্চ করছি জিও, এই দেখুন জিও লিখবেন তো জিও পেমেন্ট ব্যাঙ্ক চলে আসবে। সিম্পলি এখান থেকে আপনারা জিও পেমেন্ট ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন। জিও পেমেন্ট ব্যাঙ্ক সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই এখানে আপনাকে বলে দেবে যে আপনার সিম কার্ডের নাম্বারটা এখানে দেখাবে এবং এই নাম্বারটা আপনার কোন সিমে আছে, 1 নম্বরে নাকি 2 নম্বরে, সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার বাই ডিফল্ট 1 নম্বরে আছে, 1 নম্বরই থাকবে। আমি এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হবে। এই দেখুন এটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেল এবং ফাইন্ডিং অ্যাকাউন্ট লিঙ্ক উইথ এই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোঁজা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে বলেই দিল ফাউন্ড অন অ্যাকাউন্ট উইথ জিও পেমেন্ট ব্যাঙ্ক, মানে আমাদের জিও পেমেন্ট ব্যাঙ্ক এখানে পেয়ে গেছে। এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট টাকা 4টে সংখ্যা দেখাচ্ছে আর এখানে IFSC কোড দেখাচ্ছে, এখানে নাম দেখাচ্ছে, ওকে, আর এখানে ব্রাঞ্চের নাম দেখাচ্ছে। এরপরে আমরা যা করব, এখানে ক্রিয়েট ইউপিআই আইডি বলছে, চাইলে আইডি ক্রিয়েট করতে পারি বা পরেও করতে পারি, ইস্যু নেই। আমরা জাস্ট এখান থেকে প্রসিড টু অ্যাডে ক্লিক করে দেবো। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অ্যাড হয়ে গেল জিও পেমেন্ট ব্যাঙ্ক। এরপর বলছে একটা পিন সেট করতে, তো এখান থেকে আমরা সেট ইউপিআই পিন সেট করে নেবো একটা। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাকে প্রথমে ভেরিফাই করতে হবে। তো আপনি চাইলে আধারের মাধ্যমে ভেরিফাই করতে পারেন বা চাইলে ডেবিট আর ক্রেডিট কার্ড দিয়েও করতে পারেন। তো আমরা ডেবিট আর ক্রেডিট কার্ড দিয়ে করব। জাস্ট নিচের এখানটাই সিলেক্ট করব, ওকে। সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা প্রসিডে ক্লিক করে দেব। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে আপনার জিও পেমেন্ট ব্যাঙ্কের যে ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ডের লাস্ট টেকা 6টা সংখ্যা লাগবে আর এখানে আপনার ভ্যালিড আপ টুর ওই ডেটটা লাগবে, মাস আর ইয়ারটা। তো চলুন আমরা জিও পেমেন্ট ব্যাঙ্কের অ্যাপসটাকে খুলে নিই। ওখানেই আমাদেরকে একটা ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়েছে, সেটা থেকে আমরা করে নেব। এই দেখুন জিও অ্যাপস আমরা খুললাম। এখান থেকে ব্যাঙ্কের অপশনে ক্লিক করব। ব্যাঙ্কের অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে জিও পেমেন্ট ব্যাঙ্কটা খুলে যাবে। এরপর আমরা জাস্ট নিচে আসব। এই দেখুন এখানে রয়েছে ডেবিট কার্ড অপশন। এই ডেবিট কার্ডের এখানে আমরা কি করব, চেক নাওয়ে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আপনার ডেবিট কার্ড এখানে অটোমেটিকলি চলে আসবে। এরপর দেখতে পাবেন আপনি এখানে আপনার ডেবিট কার্ডের লাস্ট টাকার আমাদের 6টা সংখ্যা দরকার, কিন্তু এখানে XX রয়েছে সব কিছু এবং ভ্যালিড আপ টু ডেটটাও XX রয়েছে। তো এটা আমরা কিভাবে দেখব, এটা দেখার জন্য সিম্পলি এই পাশে একটা চোখের মতো আইকন আছে, এটা কাটা আছে, আমরা এই চোখের আইকনে ক্লিক করব, তাহলেই নাম্বারগুলো শো হয়ে যাবে। এই দেখুন এখানে ক্লিক করলেই এখানে আমাদের ডেবিট কার্ডের লাস্ট টাকা 6টা সংখ্যা শো করছে এবং এখানে আমাদের ভ্যালিড আপ টু মাস এবং বছরটা এখানে শো করছে। তো চলুন এটা আমরা দেখে ওখানে দিয়ে দিই ফোনপেতে। তো দেখুন বন্ধুরা এখানে আমার জিও পেমেন্ট ব্যাঙ্কের ডেবিট কার্ডের ডিটেলসটা দেখে এখানে টাইপ করে দিলাম। হ্যাঁ, এখানে লাস্ট টাকা 6টা সংখ্যা দিলাম, এখানে ভ্যালিড আপ টু ডে অ্যান্ড মানে মান্থ আর ইয়ারটা দিলাম। এরপরে জাস্ট এখান থেকে প্রসিড করে দেবো। প্রসিড করার সঙ্গে সঙ্গেই আপনার এখানে ওটিপি আসবে একটা ফোনে, তো ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন। আমার এখানে কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না, আমি ওটিপি দিয়ে জাস্ট ভেরিফাই করে নিলাম এবং তারপরে আপনাকে একটা পিন সেট করতে বলবে। তো আমি সিম্পলি এখানে একটা পিন দিয়ে দিচ্ছি।
পিন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এই দেখুন বন্ধুরা ইউপিআই পিন সাকসেসফুলি সেট বলবে। তো বন্ধুরা পিন দেওয়ার পর আমাদের পিন সাকসেসফুলি সেট হয়ে যাবে এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুল, আমাদের অ্যাকাউন্টটাও অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমাদের এখানে জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। এবার আমরা দেখবো যে এখান থেকে ব্যালেন্স চেক করা যাচ্ছে কিনা, কাউকে টাকা পাঠানো যাচ্ছে কিনা। ওকে, সো এখান থেকে আমরা সিম্পলি চেক ব্যাংক ব্যালেন্সের ওপরে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আপনার এখানে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সবগুলো চলে আসবে। তো আমার সেকেন্ড নম্বরে রয়েছে জিও পেমেন্ট ব্যাঙ্ক, লাস্টে এখানে অ্যাকাউন্ট নম্বর দেখাচ্ছে, আমি সিম্পলি এটাতে ক্লিক করে নেব। পিন নম্বর চাইছে, পিন নম্বর দেবো। আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফ্যাসিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং দেখতে পাচ্ছেন জিও পেমেন্ট ব্যাঙ্ক 11 টাকা ব্যালেন্স রয়েছে আমার। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমি ডান করে দিচ্ছি এটা।